কি বলেন ঠিক না? দয়া আছে? একটা মানুষ ঝগড়া লাগলেই মাথায় বাড়ি দিয়ে রক্তাক্ত করছে, কোনো মায়া নেই। একজনের সাথে শত্রুতা হয়েছে, ওই মানুষটারে মেরে ফেলছে, কোনো দ্বিধা করছে না। একজন মানুষের সাথে স্বার্থ নিয়ে গেলাম, ওই মানুষটারে ক্ষতি করার জন্য চেষ্টা করে। হায়রে, একজন মানুষ হয়া মানুষকে কিভাবে হত্যা করে! একজন মানুষ হয়া মানুষকে পাথর মেরে রাজপথে হত্যা করেছে। মানুষ হয়া মানুষের পা কেটে দেয়, মানুষ হয়া মানুষের হাত কেটে দেয়। একজন মানুষ হইয়া মানুষের কান কেটে দেয়, মানুষের পেট ফাটায়া দেয়। মানুষ হইয়া কি ভাবে একজন মানুষ আর একজন মানুষকে ক্ষতি করে? এইটা মুসলমানের কাজ নয়, এইটা মুমিনের কাজ হতে পারে না, এইটা কোনো ইমানদারের কাজ হতে পারে না। ও বন্ধু, এই রকম অবস্থা আরবের মধ্যে ছিল। আমার নবীজি যখন কোরআনের কথা মানুষদেরকে বলতেন, যখন হাদিসের কথা মানুষদেরকে বলতেন, ওই মানুষের মধ্যে কোনো দয়া ছিল না, মায়া ছিল না, অনুগ্রহ ছিল না। ও বন্ধু আমার নবীরে আল্লাহ পাক এই জন্য সূরা রহমান দিয়ে বললেন, ও আমার নবী, ও আমার পয়গম্বর, আপনার উম্মতদেরকে সূরা রহমান শোনায়া দেন। এই সূরা রহমানের মধ্যে দয়া, মায়া, অনুগ্রহ, ভালোবাসা, ইহসানের কথা আছে। আল্লাহ কত ইহসান করেছেন, দয়া করেছেন, মায়া করেছেন। এই মায়ার কথাগুলো আরবের মানুষের মধ্যে শোনায়া দেন, যাতে করে এই মানুষগুলো পারস্পরিক মায়া মহাব্বত বৃদ্ধি হয়, শত্রুতা ভুলে যায়, মানুষের ক্ষতি করা, মাথা ফাটানো ভুলে যায়। এই জন্য আল্লাহর নবী মানুষের মাঝে শোনাইতে লাগলেন, আর রহমান আল্লামাল কুরআন, এই কালামে জিন্দা কুরআন হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্ত কদিম, হিকমতে উলা ইয়াজালাস্ত কদিম। এমন এক কালাম, এই কালামের তেলাওয়াত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাতির সামনে শোনাইতে লাগলেন। এই সূরা দ্বারা কি বুঝাইতে চাইলেন? আল্লাহ পাক তার আগে সূরাতুল কমার নাজিল করেছেন। এই সূরাতুল কমারের মধ্যে আল্লাহ আযাবের কথা বলেছেন, গজবের কথা বলেছেন। ইকতারাবাতিস সাআতু ওয়া শাক্কাল কমার। ও দুনিয়ার মানুষ, এমন একটা দিন আসবে যেই দিনে আকাশ ধ্বংস হয়ে যাবে, এমন একটা দিন আসবে যেই দিন চন্দ্র ধ্বংস হয়ে যাবে, এমন একটা দিন আসবে যেই দিনে নক্ষত্রগুলো ধ্বংস হয়ে যাবে, এমন একটা দিন আসবে যেই দিনে জমিনগুলো ধ্বংস হয়ে যাবে। ও দুনিয়ার মানুষ, এমন একটা দিন আসবে যেই দিনে এই গাছপালাগুলো, বাড়িঘরগুলো ধ্বংস হয়ে যাবে, মৃত মানুষগুলো ছটফট করে করে উঠতে থাকবে, পাহাড় পর্বত নদী নালা খাল বিলগুলো তোলার মতো উঠতে থাকবে। ওই মালিক আযাব দিবেন যেই মানুষগুলো অপরাধী, নামাজ পড়ে নাই, ভালো কাজ করে নাই, সৎ কর্ম করে নাই, মানুষগুলো অন্যায় করছে, ওই মানুষদেরকে উঠায়া উঠায়া শাস্তি দিবে, ধ্বংস করে দিবেন। এই জন্য সূরা কমার, এই কমারের মধ্যে এই কথাগুলো আল্লাহ বর্ণনা করে দিয়েছেন, যাতে মানুষ ভয় না পায়, মানুষ যাতে দিশেহারা না হয়ে যায়। এর থেকে বাঁচার জন্য আল্লাহ পাক পাশাপাশি সূরা রহমান নাজিল করেছেন, পাশাপাশি সূরা রহমান দিয়েছেন। যেই সূরা রহমানের অর্থ হলো দয়াময় আল্লাহ। সূরা রহমানের অর্থ কি? দয়াময় আল্লাহ। আল্লাহ বুঝাইতে চান
আমি যেমন সব ধ্বংস করতে পারি, এই দুনিয়ার অপরাধীদেরকে শাস্তি দিয়ে দিয়ে গজব দিয়ে ধ্বংস করে দিতে পারি মুহূর্তের মধ্যে। কি বলেন, আল্লাহ পারে কি পারে? ও দুনিয়ার মানুষ, তোদের ভয় নাই, ভয় নাই। যদি গুনাহ থেকে তওবা করে গুনাহ থেকে মাপ চায়া ওই মালিকের দরবারে এসে বলো, আল্লাহ দুনিয়ার কোন বাদশা নাই যার কাছে যা মাপ চাবো, দুনিয়ার কোন মালিক নাই যার কাছে যা হাত পাতবো। আল্লাহ তুমি তো আমাদের রব, তুমি তো আমাদের মালিক, তোমার কাছে হাত পাতলাম, আল্লাহ তুমি মাফ করে দাও। এই রহমানের ওসিলায় আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে জান্নাতি বানায়া দিবে। এই জন্য বলেন, ক্ষমা যদি চাও ডুবে পাপ দরিয়ায়, ক্ষমা যদি চাও ডুবে পাপ দরিয়ায়, ক্ষমা করে দিবেন প্রভু দয়ার দিদার, ক্ষমা করে দিবেন প্রভু দয়ার দিদার। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না, প্রভুর প্রেমে তুমি সাড়া দাও না, দরগাহে কেন তাহার হাত পাতো না, প্রভুর প্রেমে তুমি সাড়া দাও না। কি বলেন, তার দরবারে হাজিরা দিলে হাত পাতলে ক্ষমা করেন কি করেন না? জোরে বলেন, ক্ষমা করেন। আল্লাহ বলেন, এই জন্য কবি বলেন, हर घड़ी दे नेको तू तैयार है, जो ना मांगे उससे तू बेजार है। मगफिरत दारा तुम्ही दस लुत्फ तू जान के खुद फरमुदाइला तकना तू। अल्लाहु अकबर। দুনিয়ার রাজা বাদশার কাছে একবার যাবেন, একবার যাবেন দিবে, দুইবার যাবেন দিবে, তিনবার যাবেন বিরক্ত হবে। কি বলেন, তাই না? মানুষের কাছে একবার চান হয়তো বা দিবে, দ্বিতীয়বার চাইলেও দিবে, তৃতীয়বার চাইলেও দিবে, কিন্তু শেষ পর্যন্ত বলবে কেমন নির্লজ্জ, বারবার চাই ওরে আর দেওয়া যাবে। কিন্তু ওই মালিক কেমন মালিক, যার কাছে আপনি যদি না চান তিনি বেজার হয়, তাই না? ওই মালিকের কাছে যদি না চাও ওই মালিক বেজার হয়। যতবার চাইবা ততবার মালিক খুশি হয়ে যায়, যতবার চাইবেন ওই মালিক ততবার খুশি হয়ে হয়ে দিয়ে দেয়। এমন একজন মালিক। দুনিয়াতে আপনি অপরাধ করেছেন, অন্যায় করেছেন, এত পরিমাণ অন্যায়, সমাজের মানুষ আপনারে ঘৃণা করে, কেউ চোর বলে, কেউ ডাকাত বলে, কেউ ফালতু বলে, কেউ বাজে বলে, কেউ শয়তান বলে, বলে কি বলে না? কথা বলেন না, বলে কি বলে? কিন্তু আমার তোমার মালিক, সূরা রহমানের তাফসীর কিন্তু করছি, রহমানের কি দয়া সেটা বুঝাচ্ছে। কিন্তু আমার আপনার এমন মালিক, ওই মালিক কোনদিন চোরে চোর পায় না, আহা সুবহানাল্লাহ বলে, কোনদিন ডাকাতকে ডাকাত বলে না, কোনদিন লুচ্চারে লুচ্চা পায় না, কোনদিন চাঁদাবাজরে চাঁদাবাজ বলে না, কোনদিন বেঈমানরে বেঈমান করে না, কোনদিন খারাপ মানুষের খারাপ বলে না। উনি মোহাব্বত করে ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহান নাস, আল্লাহ, ও মানুষ, উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা
মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। চোররে দেখলে দুরু দুরুকে তাড়া দিবেন আপনি। আর মালিক কয় তুই চোর না, আমার এমন একটা দরজা, আমার এমন দরবার, এই দরবারে কেউরে আমি চোর বলি না, আমি কাউরে ডাকাত বলি না, কাউরে রম্পট বলি না, কাউরে জিনাখোর বলি না, কাউরে বাজে বলি না, কাউরে ফালতু বলি না। আমি তোদের একটাই পরিচয় দিলাম, তুই আমার বান্দা, তুই আমার বান্দা, তুই মানুষ। ওরে বান্দা, মানুষ তোরে চুরি করলে চোর বলে দূরে সরায়া দিবে, কিন্তু আমি আল্লাহ আমার দরবারে তোরে ডাকি আয় আয় আয়, তুই আমার ইবাদত কর। ঘরের থেকে তাড়ায় দেয় মানুষ, আর মালিক বলে তুই আমার ঘরে আয়। আমার ঘরে এসে কি কর? মানুষ কাছে জায়গা দেয় না, বেডে জায়গা দেয় না, রুমে জায়গা দেয় না, দরজায় জায়গা দেয় না। আর আমার মালিক বলে তুই আয়, আমার কাছে আয়, আমার পায়ে সিজদা কর, আমার কাছে সিজদা কর, আমার কাছে চা। আমি আল্লাহ তোরে চোর বলে ডাক দেবো না, আমি আল্লাহ তোর ডাকাত বলে ডাকবো না, আমি আল্লাহ তোর জিনাকার বলে ডাকবো না, আমি আল্লাহ তোর পাপিষ্ট বলে ডাকবো না, আমি আল্লাহ তোর রহমতের ছাউনি দিয়ে, চাদর দিয়ে পেঁচায়া, রহমতের হাত দিয়ে তোর পিঠের উপরে বোলায়া দেব। সুবহানাল্লাহ। এই হলো এমন রহমান আমাদের, এমন মালিক আমাদের। হায় হায়, আর সেই রবকে ছেড়ে কোন দিকে আমরা যাই বলেন? দুনিয়াতে আপনি চুরি করবেন, অন্যায় করেছেন, মানুষগুলো, পুলিশ প্রশাসন, সরকারি লোক আপনারে খুঁজতে থাকবে, ধর ধর। অপরাধীকে খোঁজে, এই যে হাদিকে যে খুন করছে, হত্যা করছে, খুঁজতেছে না পুলিশ প্রশাসন? কি বলেন, খুঁজতেছে কিনা? ইতিপূর্বে যারা ফ্যাসিস্ট ছিল, চুরি ডাকাতি রাহাজানি হত্যা গুম খুন মামলা করেছে, ইত্যাদি ইত্যাদি ভাবে মানুষদেরকে হয়রানি করছে, তাদের কাছ প্রশাসন খুঁজছে কিনা অপরাধীদের? কিন্তু মালিক এমন মালিক, তোমার বলে আয় বান্দা আয়, কত গুনাহ করছিস, কত গুনাহ করছিস, কত গুনাহ করছিস, আমি তোর অপরাধী বলে তাড়াবো না, তোরে খুঁজে খুঁজে শাস্তি দেব না। আমার কাছে এসে তুই একবার বল আল্লাহ, জীবনের গুনাহ মাপ চাই। কত অপরাধ করেছো, আমি আল্লাহ তোর জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেব। আল্লাহ ডাকতে থাকে, এই অপরাধী আমি শাস্তি দিতে চাই না, তোরে মাফ করতে চাই, আমার কাছে আয়, মাফ চা, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দেব। শুধু কি তাই না, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ও বান্দা, এই গুনাহগুলো তো আমি মাফ করে দেবই দেব, কিন্তু যতগুলো গুনাহ করছো সব গুনাহ গুনে 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 আমি আল্লাহ ওই গুনাহগুলো সওয়াবে পরিণত করে দেব। দেখছেন আল্লাহর কি ওয়াদা, মালিকের কি রহমত, কেমন রহমান তিনি, কেমন প্রভু আমার আপনার প্রভু কেমন দয়াময়। আল্লাহ, ওই প্রভুর প্রেমে আপনি মহাব্বতে পড়লেন না, ওই প্রভুর প্রেমে আপনি সিজদাটা করতে পারলেন না, ওই মালিকের প্রেম আপনারে মজাইতে পারলো না, ওই মালিকের প্রেমে পড়ে আপনি ফজরের জামাতে হাজির হতে পারলেন না। হায়রে, যেই মালিক এত প্রেম আপনার সাথে করলো, যেই মালিক এত ভালোবাসা আপনারে দিতে চায়, কেমন অযোগ্য আমরা, ওই মালিকের প্রেমটা আমরা নিতে পারলাম না, পারি না।
যুবক, আজকে যে সুন্দরের পিছনে ঘুরছো, এই সুন্দর থাকবে না, শেষ হয়ে যাবে। কি বলেন, ঠিক না? একটা নারী 10 বছর আগে 20 বছর আগে যেমন ছিল, 10 বছর 20 বছর পরে ওই সুন্দর শেষ হয়ে যাবে। হ্যাঁ, এমন একটা সময় আসবে স্কিন গুলো ঘুচায়া যাবে, চামড়া গুলো ঘুচায়া যাবে, চুলগুলো পেকে যাবে, চোখের জ্যোতি নষ্ট হয়ে যাবে, দাঁতগুলো পড়ে যাবে, ওই নারী আর নারী থাকবে না, ওই মানুষ আর মানুষ থাকবে না। যুবক, ওই নারীর পিছনে পড়েই তুমি জীবনের সব হারালা। অথচ ওই মালিক তোমার জন্য কি রেখে দিয়েছে, ওই মালিক তোমার জন্য কেমন নারী রেখে দিয়েছে তুমি তো জানো না। وكواعب أترابا وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا। দুনিয়াতে এমনও নারী আছে যে নারী মেসেজ করে একজনকে, মেসেঞ্জারে কথা কয় একজনের সাথে, হোটেলে যায় আরেকজনের সাথে, ও বন্ধু ফোনে কথা বলে একজনের সাথে, আবার আরেকজনের সাথে সম্পর্ক করে। কি বলেন, আছে না? এই যুবকরা আছে কি আছে না? যুবকরা খুব ভালো বোঝে, ইটিস পিটিস করে তো খুব ভালো বোঝে। ডাকে একজনকে এক জায়গা, ভুলে আরেকজনকে ডেকে ফেলছে, এখন দুইজন এক জায়গা হয়ে গেছে। এক প্রেমিকা নিয়ে দুইজনের এখন মারামারি শুরু হয়ে গেছে। এরকম ইতিহাস হাজারো আছে যুবকরা, তাই না? কিন্তু আল্লাহ এমন নারী তোমারে দিবে যে নারীর এখানে মিটার থাকবে। মিটার কি থাকবে বলেন না? মিটার। হ্যাঁ, স্বামী স্ত্রী যারা আছেন, বউ আপনার পাশে, বুড়া বাবাজিরা বুঝতেছে ভালো, কিন্তু বাবাজিরা বিরক্ত মনে করেন না, একটু ইয়াং আছে তো তাদের একটু বলে নি। হ্যাঁ, দেখবেন স্বামী স্ত্রী ঘরের মধ্যে শুয়ে আছে, স্ত্রীর মনের মধ্যে স্বপ্ন, স্ত্রীর মনের মধ্যে অন্য পুরুষ নিয়ে জল্পনা কল্পনা করছে। ওই যে ফোনের সাথে যোগাযোগ আছে মেসেঞ্জারে, দেখবেন অন্য পুরুষ নিয়ে স্বামীর পাশে শুয়ে আছে, স্বামী স্ত্রী একই বেডের মধ্যে শুয়ে আছে, কিন্তু স্ত্রীর মনের মধ্যে স্বামীর পাশে শুয়ে অন্য পুরুষকে নিয়ে জল্পনা কল্পনা করছে ভিতরে। স্বামী কি দেখার ক্ষমতা আছে? দেখার ক্ষমতা নাই। আবার এমন স্বামীও আছে, বাইরে যাই তো চাকরি বাকরি করে, ফোন আছে তো, বউ আছে কিছু আর বলা, সরল সোজা স্বামীকে বিশ্বাস করে। এখন ঘরের মধ্যে শুয়ে একই সাথে বইয়ের পাশে শুয়ে শুয়ে স্বামী ওই যে যার সাথে সারা দিনে কথাবার্তা হচ্ছে, ফোনে যোগাযোগ আছে, উনাকে নিয়ে ঘরের মধ্যে বইয়ের পাশে শুয়ে জল্পনা কল্পনা করছে। এই খবর যদি বউ জানতো, ওই স্বামীকে লাফতে দিয়ে বিছানাতে সরাইতো। কি বলেন, করতো কি করতো না? আর স্বামী যদি জানতো যে আমারই খায়া, আমারই পড়া, আমারই বেডে শুয়া, আমার পাশে থাকে অন্য পুরুষ নিয়ে সে জল্পনা কল্পনা করছে, স্বামী কি করতো? আদর করতো? কথা বলেন না, কি করতো? কয়টা লাথি দিত? বাস। কিন্তু বুঝার কোনো ক্ষমতা নাই, দিলের খবর তো জানে না। কে জানে? ও যুবক, বুঝে না, আল্লাহ তোমার জন্য যে সৌন্দর্য নারী হুর অপেক্ষা করাচ্ছেন। দুনিয়াতে যদি হুররা থুতু ফেলতো, খুব ভালো করে বুঝো। এই কথা বলে কেন? কে কথা বলে? কথা বলেন না মেহেরবানি। এই রাস্তাতে আবার কথা বলে কেন? শেষ করে দেব। আপনারা যদি বিরক্ত হন তাহলে মোনাজাত করে দিন। দুনিয়াতে তো নারী নিয়ে পাগল হয়েছে যুবকরা। থুতু ফেললে সেই থুতু দিয়ে দুর্গন্ধ বের হয়। ঘুমের থেকে ওঠার পরে যে নারীর পিছনে তুমি ছুটছো, এই নারী ঘুমের থেকে ওঠার পরে পুরো শরীর দুর্গন্ধ হয়ে যায়। তুমি দেখো না কান্দে ময়লা বের হয়, তোমারও মেয়েরও। তুমি দেখো ঘুম থেকে উঠলে চোখগুলো ময়লা হয়ে যায়, কেতর থাকে। তুমি দেখো ঘুম থেকে ওঠার পরে দাঁতে ময়লা হয়, দুর্গন্ধ বের হয়। পুরো শরীরটাই তুমি হিসাব করে দেখো, তোমারও তারও সকলেরই শুধু ময়লার মেশিন আর ময়লার মেশিন। হ্যাঁ, এর প্রেমেই পরে এমন হয়ে গেছে, জীবন একেবারে শেষ করে দিয়েছে। ধুতি নষ্ট, ধুতি ভঙ্গ, শরীর ক্ষয়, সবই শেষ। কিন্তু আল্লাহ পাক এমন রমণী, এমন হুর তোমার জন্য অপেক্ষা করাচ্ছেন। ওই হুর যদি দুনিয়ায় একটু পরিমাণ থুতু ফেলতো, সমুদ্রের মধ্যে যদি ওই থুতুর পরিমাণ পড়তো, সমুদ্রের পানি গুলো শরবতে পরিণত হয়ে যাইতো। এত উত্তম করে আল্লাহ তোমার জন্য বানায় রাখছে। হ্যাঁ, তারা তোমার জন্য ডাকছে, অপেক্ষা করছে। এই নারীগুলো কাবু হয়ে যাবে, স্কিন ঘুচায় যাবে, সব কিছু শেষ হয়ে যাবে।
কিন্তু আল্লাহ জান্নাতে যে হুর গিলমান তোমার জন্য যুবক বানাইছে, ওই নারী কোনোদিন বৃদ্ধা হবে না, ওই নারী কোনোদিন দুর্বল হবে না। ডাঙ্গুর এত সুন্দর সুন্দর সহধর্মিনীর সময়, এত সুন্দর সুন্দর সাথী আল্লাহ পাক তোমার জন্য বানায়া রাখছে। এইখানে আল্লাহ মিটার সৃষ্টি করে দেবেন। মিটার ওই যে যেটা বললাম, দিলে জবানে এই অন্তরের মধ্যে তোমার জন্য কতটুকু ভালোবাসা, কতটুকু প্রেম আছে সব দেখা যাবে। 50% ভালোবাসে নাকি 60%, এখানে আল্লাহ মিটার সৃষ্টি করে দেবেন, লাগা দিবে। তোমার জন্য ভালোবাসা তার অন্তরে কতটুকু পুরোপুরি দেখা যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত সুন্দর হুর গিলমান আল্লাহ তোমার জন্য অপেক্ষা করাচ্ছেন। জীবনে কোনোদিন তারা ধ্বংস হবে না, কাবু হবে না। এই দুনিয়ায় আল্লাহ যে রমণী তোমার জন্য বানাইছেন, ওই রমণী যদি একটু চোখ খুলতো, পৃথিবীতে প্রকাশ করতো, সূর্যের আলো আর আলো থাকতো না। এই সূর্যের আলোর সামনে ওই হুরে গিলমানের যে নূর, যে সৌন্দর্য, এই সৌন্দর্যের সামনে সূর্যের আলো অন্ধকার হয়ে যাইবে। সূর্যের আলো আর আলোই থাকবে না। আল্লাহ এত সুন্দর করে তোমার জন্য হুর বানাইছে। ও যুবক, আজকে তুমি কার পিছনে ঘুরে ঘুরে এত সুন্দর নিয়ামতগুলো হারায় ফেলছো? কার পিছনে ঘুরে এত সুন্দর যৌবনা, এত সুন্দর নারী থেকে তুমি বঞ্চিত? মনে রাখিও, দুনিয়াতে যদি তোমার চরিত্র ঠিক রাখতে পারো, দুনিয়াতে যদি তুমি ভালো থাকতে পারো, যদি সমস্ত অবৈধ হারাম সম্পর্ক থেকে দূরে থাকতে পারো, আল্লাহ পাক তোমার জন্য ওই নারী দান করে দিবেন। ওইটা তোমার জন্য অপেক্ষা করছে। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহর প্রেমে পড়ো। আল্লাহ পাক এই জন্য এই যে রহমান, এই রহমান কাউনে চোর বলে না, ডাকাত বলে না, অপরাধীদেরকে খোঁজ। অপরাধীরা যখন মাপ চায়, আল্লাহ মাপ করে ওই গুনাহগুলো গুনে গুনে আবার সবে পরিণত করে দেন। এই জন্য আল্লাহ বলেন, ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। তার বান্দার উপরে দয়াময়, দয়ালু এবং ক্ষমাশীল, বান্দাকে ক্ষমা করতে চায়, দয়া করতে চায়। এই জন্য আল্লাহ সূরাতুর রহমান নাজিল করে দিয়ে বললেন, ও নবী, আপনি জাতিদেরকে শোনায়া দেন, জাতিদেরকে বোঝায়া দেন, আমি রহমান। মানুষ যেন রহমতিল হয়, মানুষ যেন দয়াময় হয়, তাদের অন্তরে যেন দয়া আর রহমত সৃষ্টি করে দেয়। মানুষের উপরে যখন যেন কঠিন ব্যবস্থা না করে, কঠোর অবস্থা যেন না করে, মানুষদেরকে যেন কষ্ট না দেয়, মানুষদেরকে যেন কোনো রূপভাবে বিপদে না ফেলে। আল্লাহর নবীজি একটা হাদিস বর্ণনা করেছেন, যে হাদিস মুসলিম শরীফে আসছে। মা বোনরা ভালো করে শুনবেন, মুসলিম শরীফের হাদিস। এই হাদিস আল্লাহর নবী সুন্দর করে বান্দাদেরকে, তার উম্মতদেরকে বর্ণনা করে বলেন, ও আমার সাহাবীর দল, ও আমার উম্মতের দল, শোনো, বনি ইসরাইলদের মধ্যে একটা মহিলা ছিল, একজন মহিলা ছিল, যেই মহিলা দেহ ব্যবসা করতো, যে মহিলা চরিত্র খারাপ ছিল, তার কোনো ইনকামের মানুষ ছিল না, দেহ ব্যবসা করে করে টাকা ইনকাম করে সে জীবন যাপন করতো, তার জীবন ধারণ করতো। আল্লাহু আকবার। এমন একটা কাম, ওই মহিলা প্রত্যেক দিন অন্যায় করে করে বাড়ির দিকে ফেরত আসতো। কিন্তু একটা দিন এমন একটা ঘটনা ঘটে গেল, মহিলা যখন খারাপ কাজ করে, অবৈধ ব্যবসা করে, দেহ ব্যবসা করে বাড়ির দিকে ফেরে, বাড়ির দিকে যখন আসে, একটা মাঠ, একটা ময়দান, ফাঁকা জায়গা, যেখানে কোনো মানুষ নাই, বাড়ি গাড়ি নাই, কোনো মানুষের বসবাস নাই, যেখানে মানুষ নাই, কেউ নাই, কিন্তু ওই জায়গায় একটা কূপ আছে। ওই কূপটা বড় সুন্দর আর গভীর কূপ, তার মধ্যে কিছু পানি আছে। মানুষ ওখান থেকে পানি নিতে পারে না, মানুষ ওখান থেকে পানি ব্যবহার করতে পারে না। আমার নবী, পানের নবী, দয়ার নবী বললেন, ওই মহিলা যখন কূপের কাছে আসছে, আসার পরে দেখে কূপের চতুর্দিক দিয়ে একটা আল্লাহর মাখলুক, আল্লাহর সৃষ্টি কুকুর ঘুরছে। এই কুকুরটা কুয়ার চতুর
চতুর্দিক দিয়ে ঘোরে। ওই মহিলা লক্ষ্য করলো কুকুরটা বড় ক্ষুধার্ত, বড় পিপাসার্ত। হয়তো কুকুরটা পিপাসার কারণে তার জিহ্বাটা বের হয়ে গেছে, বড় ক্লান্ত। কূপের চারদিক দিয়ে ঘুরছে পানি পান করার জন্য, কিন্তু হায় ওই কূপের মধ্যে থেকে পানি পান করবে এইরকম কোনো ব্যবস্থা কুকুরের কাছে নাই। কেন ওই কুকুর পানি উঠাইবে এমন কোনো ব্যবস্থা নাই। ওই কূপের থেকে বালতি দিয়ে পানি উঠাবে এমন কোনো ব্যবস্থা নাই। কেউ যে উঠায়া দিবে সেও কোনো ব্যবস্থা নাই। কিন্তু আমার সাহাবীর দল, ওই মহিলার মধ্যে আল্লাহ দয়া, ওই যে দয়ার কথা বলছি, আল্লাহ এমন দয়া, অনুগ্রহ, এমন মোহাব্বত তৈরি করে দিয়েছে। মহিলাটা বড় চরিত্রহীনা হওয়ার পরেও কুকুরের প্রতি মোহাব্বত আসছে, মায়া আসছে। মায়া আসার পর ওই মহিলা নিজের পায়ের থেকে জুতা খুলছে, নিজের পায়ের থেকে জুতা খুলে ওই জুতা দিয়ে মেয়ে বালতি হিসাবে ব্যবহার করেছে। আর নিজের শরীর থেকে শাড়ি খুলেছে অথবা ওড়না খুলেছে। এই ওড়না বা শাড়ি দিয়ে রশি বানাইছে, রশি বানাইয়া জুতাটাকে বালতি হিসাবে বানায়া এই শাড়ি দিয়া অথবা ওড়না দিয়া জুতাটা সুন্দর করে বাঁধছেন। সুন্দর করে বাঁধার পর ওই মহিলা জুতাটা কূপের মধ্যে ঢুকায়া দিছে, কূপের মধ্যে ঢুকায়া দিছে। জুতার মধ্যে পানি ওঠে, জুতার মধ্যে পানি উঠানোর পর ওই মহিলা ওই পানিটা কুকুরটাকে পান করাইছে। ওই যে জিহ্বা বের হয়ে যাইতেছিল, জিহ্বা বের হয়ে মারা যাবে, কুকুরটা ঘোরাঘুরি করছিল। এই অবস্থায় মহিলা ওই কুকুরটারে পানি উঠায়া পান করাইলেন। পান করার কারণে কুকুরটা বেঁচে গেল। দয়া করলো কুকুরের উপরে। ওই কুকুর পানি পান করে আকাশের দিকে তাকায়া কি যেন বলে সে গন্তব্যের দিকে চলে যায়, বাড়ির দিকে চলে যায়। মহিলাটা তিনি তার বাড়ির মধ্যে চলে যায়। এই ঘটনাটা আরশে আজিম থেকে মহান রব দেখছেন, মহান মালিক দেখছে। মালিকের বড় পছন্দ হয়েছে, মালিকের বড় ভালো লাগছে। ওই জামানার নবী, ওই জামানার পয়গম্বর, ওই পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, নবী যাও আমার ওই বান্দির কাছে যাও, ওরে খুশ খবরে দাও, সুখবর দাও, ওর জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দিলাম। কি কারণে সব গুনাহ মাফ হয়ে যায়? আল্লাহ নবীরে বলে দিলেন, এই যে মহিলা যে কাজটা করছে, আমার মাখলুকের উপরে দয়া করছে। যে আমার মাখলুকের উপরে দয়া করে, দয়া করাটা আমার গুণ, আমার একটা গুণ বৈশিষ্ট্য। আর আমার গুণ যার অন্তরে হয়, আমার বৈশিষ্ট্য যার অন্তরে থাকে, ওই মানুষটারে আমি জাহান্নামে পোড়াইতে পারি না। নবী হে যাও যাও যাও, ওরে খুশখবরি শুনায়া দাও, ওরে জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। এবার নবী চলে গেলেন, ওই মহিলাটারে খুঁজিয়া বললেন, ও আল্লাহর বান্দি, আল্লাহ তোমার জীবনের সবগুলো মাফ করে দিয়েছেন, সব অন্যায়গুলো ক্ষমা করে দিয়েছেন। মহিলা যখন এই খবর শুনলো, শোনার পর বলে, হায় রে, জীবনে কোনোদিন সিজদা করলাম না, আল্লাহরে আল্লাহ বলে ডাকলাম না, অন্যায় করলাম, পাপ করলাম, অপরাধ করলাম, কিন্তু একটা ভালো কাজ করার কারণে আল্লাহ পাক যদি আমার মাফ করে দেয়, আজ থেকে আর কোনোদিন অন্যায় করব না, একটাও ভালো কাজ কোনোদিন ছাড়ব না। তখন থেকে মহিলা তওবা করে ভালো হয়ে যায়। আল্লাহ পাক ওই মহিলাকে তার
ওলিদের খাতায় নাম লেখায় নেয়। এর কারণ হলো ওই যে আল্লাহর একটা গুণ সিফাত দয়া তার মধ্যে নিয়ে আসছেন। এই জন্য এই যে আল্লাহ রহমান দান করেছেন, সূরাতুর রহমান দান করে বলেন নবী আমার কি বলেন, আমাদের দয়ালু হওয়া লাগবে কি লাগবে না বলেন? হওয়া দরকার আছে কি আছে না? নাকি শুধু কঠোর অন্যায় আর অপরাধ করবো আমরা? বলেন না। মাখলুক হয় মাখলুকের উপরে ইহসান করব, মানুষ হয় মানুষের উপরে দয়া করব, মানুষ হয়ে মানুষকে ক্ষতি করব না, মানুষ হয়ে মানুষকে ভালোবাসবো। আল্লাহর সৃষ্টি জীব দ্বারা সকলের সাথে আমরা মহব্বত করব, পারবো না ইনশাআল্লাহ? শুধু তাই নয়, এটা হলো দুনিয়ার মহব্বত। এবার আখিরাত কায়েম হবে। কি বলেন, কায়েম হবে না? আপনাদের একটা কথা বলি, আল্লাহ যে কত দয়াময়, আখিরাতটা কেমন হবে? আল্লাহর নবী তাফসিরে কাবিরের মধ্যে আসছে, ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। এই ঘটনাটা খুব ভালো করে শোনার চেষ্টা করবেন। আল্লাহ কত দয়াময়। একজন মানুষ কবরস্থ হয়েছে, কবরের মধ্যে জীবন যাপন করে। ওই জামানার পয়গম্বর, ওই জামানার নবী ওই কবরের পাশ দিয়ে যখন যায়, যাওয়ার সময় দেখে কবরের মধ্যে সাজা হচ্ছে, আযাব হচ্ছে, বড় কঠিন। দাউ দাউ করে কবরের মধ্যে আগুন জ্বলছে। ও মা, ও বোন, ও যুবক, কবরে কিন্তু আমাকে তোমাকে যাইতে হবে। পৃথিবীর কোনো মানুষ কবর থেকে ছাড়া পাবে না। কবর একা একটা জায়গা, যেই জায়গা কোনো সাথী নাই, বাতি নাই, বন্ধু নাই। কোনো বন্ধু তোমার সাথে যাবে না, কেউ তোমার সাথে যাবে না। তুমি একটা রাত গভীরে কবরের পাশে দাঁড়ায়া একটা মিনিট থেকে চিন্তা করে দেখিও, এই কবরের মধ্যে একজন মানুষ আযাব করে, ধাউ ধাউ করে আগুন জ্বলে। ওই জামানার পয়গম্বর কবরের পাশ দিয়ে যায়, যাওয়ার পর তিনি দেখতে পারে, হায় রে, কবরের মধ্যে শাস্তি হচ্ছে। জাহান্নামের পোশাক, জাহান্নামের বিছানা, জাহান্নামের শাস্তি দিয়ে কবরের মধ্যে ভরপুর। ওই নবী চোখের পানি ফেলতে ফেলতে, চোখের পানি ছাড়তে ছাড়তে কবরের পাশ দিয়ে চলে যায়, নিজের কাজের মধ্যে যায়। যার আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহ জানি না কি কারণে তুমি এর উপরে শাস্তি দিয়েছো। ও মালিক, তুমি রহমান, তুমি দয়াময়, তুমি মালিক, তারে যদি পারো মাফ করে দাও। ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, যদি তুমি তার আযাব দাও, আযাব দিতে পারো, আর যদি মাফ করে দাও, তার তুমি মাফ করে দিতে পারো, মাফ করে দাও। ওই নবী এইভাবে কবরের পাশ দিয়ে চলে যায়, পয়গম্বর কবরের পাশ দিয়ে চলে যায়, নিজের কর্ম কাজ শেষ করলেন। শেষ করে আবার যখন বাড়ির দিকে ফিরতে চায়, বাড়ির দিকে ফেরার সময় কবরের পাশ দিয়ে যায়, কবরের পাশ দিয়ে যায়। ওই কবরের পাশ দিয়ে যখন নবী আসে, পয়গম্বর আসে, আসার সময় দেখতে পায় কবরের মধ্যে কোনো শাস্তি নাই, কবরের মধ্যে কোনো আযাব নাই, শান্তি আর শান্তি। আল্লাহু আকবার। ওই কবরের মধ্যে আল্লাহ জান্নাতের বিছানা বিছায়া দিয়েছেন। ওই মানুষ তারে জান্নাতের পোশাক পরাইয়া দিয়েছেন। ওই মানুষটার কবরে জান্নাতের আলো বাতাস দ্বারা ভরপুর করে দিয়েছেন। ওই মানুষটার কাছে আল্লাহ জান্নাতে খাবার পৌঁছায়া দিয়েছেন। ওই মানুষটার আশেপাশে আল্লাহ জান্নাতি সব নাজ নিয়ামত দান করেছেন। এবার আল্লাহর কাছে ওই পয়গম্বর দোয়া করে বলেন, আল্লাহ, কি কারণে এত সুন্দর ব্যবস্থা করলেন? যাওয়ার সময় দেখলাম সাজা, আসার সময় দেখলাম মজা। আপনি একটু বলেন কি কারণে এই ব্যক্তি মাপ পাওয়া যায়, কি কারণে এত সুন্দর ব্যবস্থা করে দিলেন আপনি? এবার আল্লাহ কয়, পয়গম্বর যদি শুনতে চাও, তার পিছনের একটা ঘটনা আছে, তার পিছনের একটা কাহিনী আছে, তার পিছনের একটা ইতিহাস আছে। সে দুনিয়াতে এমন একটা কাজ করছে, ওই কাজের বিনিময় আমি আল্লাহ
ওর গুনাহ মাফ করে দিয়ে কবরের আযাব মাফ করে দিয়েছি। আল্লাহ, ও পয়গম্বর, কি সেই কাজ, কি সেই কর্ম, কি সেই ঘটনা, যেই ঘটনার কারণে আমি আল্লাহ ওর গুনাহ মাফ করে দিয়েছি, কবরের আযাব মাফ করে দিয়েছি। তুমি কি শুনতে চাও? পয়গম্বর বলে, হ্যাঁ মালিক, শুনতে চাই। আল্লাহ বলেন, বান্দা, ও আমার নবী, শুধু শুনলেই হবে না, জাতির জন্য বলে দিবা, যাতে ওই দুনিয়ার মানুষ জাতি এই আমলগুলো করে করে আসতে পারে। এই আমল করার কারণে আমি আল্লাহ সব বান্দার কবরের আযাব মাফ করে দিতে পারি। শুনবেন আপনারা কি ঘটনা? বলেন না, কি কাহিনী, কি কারণে আল্লাহ মাফ করছেন, শুনতে চান? এই তো শেষের দিকে আসছে, আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। কিন্তু কয়টা বাজে এখন দেখেন তো? 11:15 বিরাট বাজা বাজা, 12টার আগে শেষ করে দেবো। এই ঘটনাটা বলে কি কারণে এত আযাব হলো আর কি কারণে আল্লাহ মাফ করে দিল, ওই কাজটা আপনারাও যদি করতে পারেন মাফ পাবেন ইনশাআল্লাহ। তার আগে আমি আপনাদেরকে 5 থেকে 7 মিনিট টাইম দেবো। কয় মিনিট? উঠবেন না কেউ, মেহেরবানি করে উঠবেন না, রাত গভীর হয়ে গেছে, এখন দোয়া করে দেবো। 5 থেকে 7 মিনিট টাইম দেব। এই 5-7 মিনিটের মধ্যে আপনারা এই যে একটা মাদ্রাসা আছে না এখানে, মসজিদ, কি বলেন, এই যে বাচ্চারা যে প্রদর্শনী আপনাদের দেখাইলো, এটাকে চালু রাখার দরকার আছে কিনা বলেন? বড় করা দরকার আছে কিনা বলেন? প্রতিষ্ঠিত করার দরকার আছে কিনা বলেন? কারা কারা চান এটা চলুক, একটু হাত তুলে দেখান তো। সবাই চান, সবাই চান। লিল্লাহিত তাকবীর, লিল্লাহিত তাকবীর। আমিন। আল্লাহ সকলকে কবুল করেন। এটা কি এমনিই চলবে? এই যে আজকের আয়োজন হয়েছে, মাইক আল্লাহ বাইরে কি ফিরে ফিরে মাইক দিছে নাকি জিজ্ঞেস করেন তো। এই বাইরে ফিরে দিছেন আপনারা? এই সামিয়ানা যারা দিছে ফিরে দিছে। 5 থেকে 7 মিনিট টাইম, আলহামদুলিল্লাহ। এর মধ্যে 1000 টাকা করে, আমি বেশি মানুষ চাই না, 30 জন মানুষ চাই, টাকাও কম চাইছি। কি নাম বললেন বাবাজি? জান্নাতুল নানা, এই মাদ্রাসার ছাত্র। আলহামদুলিল্লাহ, লিল্লাহিত তাকবীর। জান্নাতের নানা, মারহাবা বলেন না একটু জোরে, মারহাবা বলেন। জান্নাতের নানা নগদ 1000 টাকা দান করেছেন, সকলেই বলেন আমিন। আল্লাহ, বাবাজি 1000 টাকা মাদ্রাসার জন্য দান করেছেন, বাবাজির দানকে কবুল করেন, জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। দানকারীর মাতা পিতা আল্লাহ সুখে রাখো, কবরে নূরের টুপি পরাইয়া আল্লাহ উঠাইও রোজ হাসরে। আসেন আসেন, কয়জন মানুষ চাইছি বলেন না? 30 জন মানুষ, কেবল একজন হলো, আর 29 জন। যত তাড়াতাড়ি দিবেন তত তাড়াতাড়ি শেষ হবে ইনশাআল্লাহ। চমৎকার ঘটনাটা আপনাদের শোনা দেব, আপনারা শুনলে ধন্য হয়ে যাবেন ইনশাআল্লাহ। কত? ইয়া লাখ 500 কই? কে নাম কি? আলহামদুলিল্লাহ, একজন গোপন দানবীর দান করেছেন 500 টাকা। আল্লাহ তোমার রাস্তায় দান করলেন 500 টাকা, দুনিয়ায় আখিরাতে রাখিও না ফাঁকা। রব্বে কারীম জান্নাতে বানায়ো তার জায়গা, জোরে বলেন আমিন। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা, মাফ করে দাও আল্লাহ আমাদের জীবনের সব গুনাহ। আমিন আমিন আল্লাহ আমিন। গুনাহগার বান্দার জন্য তুমি হও জামিন। সকলে বলেন আমিন। বসে আছেন তো বাবারা, দেন না, আপনারা কি মন খারাপ করছেন? 1000 টাকা করে দিলে কি খুব বেশি ক্ষতি হবে আপনাদের? 500 টাকা দিয়েছে তালিবনগর বাড়ি। আব্দুল সালাম মিয়া 500 টাকা দিয়েছেন তালিবনগর বাড়ি। লিল্লাহিত তাকবীর। দানবীর দানবীর জিন্দাবাদ জিন্দাবাদ বলেন না। 500 টাকা দান করেছেন আব্দুল সালাম মিয়া তালিবনগর বাড়ি। আল্লাহ বাবাজির দানকে কবুল করেন, জানে মালে বরকত দেন। এই জায়গার মানুষগুলো পেঁয়াজ রসুন দান গম আবাদ করে, করে কি করে না? অনেকে মনে হয় চিন্তা করতেছে, হুজুর নগদ টাকা আমরা তো নাই, দিতে পারি না, আমরা 5 মণ 10 মণ 20 মণ 2 মণ 1 মণ পেঁয়াজ দেবো, এরকম লোক আছে নাকি?
রসুন এরকম কেউ আছেন? কারা কারা পেঁয়াজ দিবেন একটু হাত তুলে দেখান তো। দাঁড়ান দাঁড়ান, 1 মণ 2 মণ 3 মণ পেঁয়াজ দিবেন। কারা ক্ষেতের মালিক আছেন? নিয়ত করেন আল্লাহ তাআলা আপনার ক্ষেতে আপনার কৃষি কাজে বরকত দান করবে। নিয়ত করেন এবং দেওয়ার নিয়ত করেন, দিবেন আল্লাহ বরকত দিবেন, বেশি দিবেন, এতে কোনো সন্দেহ নাই। দিবেন না, যে কোনো একটা ওয়েতে আল্লাহ তাআলা ক্ষতি করে দিবেন বা ক্ষতি হয়ে যাবে। হয় না এরকম? শিলাবৃষ্টি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খরা, বর্ষা হয় কি হয় না? আল্লাহ রাস্তায় দান করেন, আল্লাহ হেফাজত করবেন ইনশাআল্লাহ। আলামিন শেখ বাবা মারা গেছে, 9 মাস তার জন্য দোয়া আছে। লিল্লাহি তাকবীর। আলামিন শেখ 1000 টাকা জিন্দাবাদ। আই রব্বে কারীম ভাইজানের বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, বাবার জন্য দোয়া চায়। মেয়েকেও মাদ্রাসায় দিয়েছেন। ও রব্বে কারীম জীবনের সব অভাবগুলো পুরা করিয়া দাও, জীবনের নেক মাকসাদ পুরা করিয়া দাও, বালা মুসিবত থেকে হেফাজত করিয়া দাও। আয় আল্লাহ বাবাকে জান্নাতের বাসিন্দা বানায়া দাও, মেয়েকে আলেমা হাফেজা হিসাবে কবুল করিয়া নাও, জেহেন যাকাত বৃদ্ধি করিয়া দাও। সকলে বলেন আমিন। আর কেউ আছে? তার ভাই 3000 টাকা দিয়েছে। কই উজ্জ্বল ভাই? উজ্জ্বল ভাই তো মারা গেছে। তার ভাই 3000। কই ভাই আছে? উজ্জ্বল ভাই মারা গিয়েছেন, তার ভাই 3000 টাকা দান করেছেন। মারহাবা, সকলেই বলেন মারহাবা। 3000 টাকা দান করেছেন, আল্লাহ তাআলা দানকে কবুল করেন। সকলেই বলেন আমিন। দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী। আল্লাহর রাস্তায় দান করিলে জান্নাতে হয় তার বাড়ি। আল্লাহর রাস্তায় দান করিলে জান্নাতে হয় তার বাড়ি। আর যে দান করবে না কৃপণ হবে, তার জন্য 3টা দুঃসংবাদ। যে দান করবে না কৃপণতা করবে, কয়টা দুঃসংবাদ বলেন না? 3টা। 1 নাম্বার দুঃসংবাদ, যারা বখিল হয়, দান করতে চায় না আল্লাহর রাস্তায়, ওই মানুষটা হয় আল্লাহর অপ্রিয়, আল্লাহর থেকে দূরে থাকে, আল্লাহর থেকে দূরে থাকে। 2 নাম্বার, ওই দান যে দান করে না বখিল মানুষ, সে জান্নাত থেকে দূরে থাকে। কার থেকে দূরে থাকে? প্রথম আল্লাহর থেকে সে দূরে থাকে। 2 নাম্বার জান্নাত থেকে দূরে। 3 নাম্বার মানুষের থেকে দূরে। 4 নাম্বার যে বখিল দান করে না, সে জাহান্নামের কাছে থাকে। এখন কোনটা করবেন আপনারা? দান করবেন কি করবেন না? বোঝেন নাই, ওয়াজ বোঝেন না এতক্ষণ আপনারা? তাহলে বসে আছেন কেন? এতগুলো মানুষ 1000 টাকা চাইছে, খুব বেশি চাইছি বলেন। এইটা কে দান করেছেন? সবুজ এই এলাকায়। সবুজ ভাই 500 টাকা নগদ দান করেছেন। মারহাবা। দানবীর দানবীর জিন্দাবাদ জিন্দাবাদ। আয় আল্লাহ, সবুজ ভাই দান করিলেন 500 টাকা। জান্নাতে বানায়েন তার জায়গা, দুনিয়াতে পকেট রাখিয়েন না ফাঁকা। ইনকামে বরকত দান করে দেন, আল্লাহুম্মা আমিন। রিজাউল ভাই 2000 টাকা দান করেছেন। লিল্লাহি তাকবীর। 2000 টাকা, 2000 টাকা। রিজাউল ভাই জিন্দাবাদ। আয় আল্লাহ, তোমার বান্দা রিজাউল ভাই নগদ 2000 টাকা দান করেছেন। মালিক গো, আপনার খাঁটি গোলাম বানায়া, রাসূলের আশিক বানায়া, আয় আল্লাহ তোমার ঘর তওয়াফ না করিয়া, রাসূলের রওজা জিয়ারত না করিয়া কবরে ডাক দিও না। ইনকামে বরকত দাও, জানে মালে বরকত দাও। সকলে বলেন আমিন। সরে বলেন আমিন, সকলে জোরে বলেন আমিন। দানও করবেন না, আমিনও বলবেন না, কেমন কথা বলেন না দেখি? এত কৃপণ হলে হয়? একটু জবান দিয়ে কথাটা বলেন। দেন দেন, আসেন। আর কি আছেন? আল্লাহ নগদ লেখা দিয়েছে, বাকি লেখা দিয়েছে 10000 টাকা। কই আব্বাস মোল্লা বাবা, একটু দাঁড়ান তো দেখি। দাঁড়ান একটু, দাঁড়ান দাঁড়ান, সবাই একটু দেখুক। সবাই চুপচাপ বসে আছে। আহারে বাবা কষ্ট করে দাঁড়ান। কি নাম? আব্বাস মোল্লা না? বাবাজি আব্বাস মোল্লা। সকলেই বলেন জিন্দাবাদ, জোরে বলেন জিন্দাবাদ। 10000 টাকা। মারহাবা। আয় আল্লাহ, জায়গা দান করছে না? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আয় আল্লাহ, জমি দান করেছেন তোমার কোরআনের শিক্ষার জন্য, নবীজির মাদ্রাসার জন্য। আবার 10000 টাকা দান করে আল্লাহ। মালিক গো, জীবনের সব আশাগুলো পুরা করিয়া দাও, জীবনের গুনাহগুলো মাফ করে দাও। খাঁটি মুসলমান বানায়া, তোমার নেক বান্দা বানায়া তোমার কাছে নিয়োগ আল্লাহ। আর
কে আছেন? 700 নগদ দিয়েছে আর 500 বাকি। রুহুল ভাই 700 নগদ দিয়েছেন আর 500 বাকি। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করেন, সকলে বলেন আমিন। বাকি 500 সময়ের মধ্যে দেওয়ার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। এতগুলো মানুষ কেন আসেন না আসেন, আল্লাহ পাক আপনার দানকে কবুল করবেন। দানের উসিলায় জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। জীবনে যদি সুখ না থাকে আল্লাহ সুখ দান করবেন। যারা নতুন বিয়ে করেছেন আল্লাহ মহব্বত তৈরি করে দিবেন। আর যদি স্বামী স্ত্রী মহব্বত না থাকে আল্লাহ মহব্বত তৈরি করে দিবেন। দান করেন। আলহাজ ভাইয়ের 3000 টাকা দিয়েছে বাকি। কই আল্লাহ কি নাম? আলহাজ রায়হান না? আলহাজ ভাই 3000 টাকা দান করেছেন, লেখা দিয়েছেন বিদেশে থাকে। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করেন, বিদেশের মাটিতে জানে মালে বরকত দেন। কত মানুষ বিদেশে যা কষ্টের মধ্যে থাকে, আল্লাহ ভাইজানকে আপনি হেফাজত করেন, ইনকাম বেশি বেশি করার তৌফিক দেন। হায়রে ছেলে সন্তান স্ত্রী মা বাবা বিদেশি ছেলের জন্য কত কষ্ট করে। আয় রব্বে কারীম ভাইয়ের পরিবারকে সবরে জামিল দান করে দেন, সকলে বলেন আমিন। দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় বাড়ি। আল্লাহর রাস্তায় দান করিলে জান্নাতে হয় তার বাড়ি। 500 টাকা নগদ দিল আর 500 বাকি। কি নাম বড় ভাই? আপনার ভাই? মাশাআল্লাহ, বড় ভাই নগদ 500 আর কত বাকি? 500 টাকা বাকি। লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ, আমার পাশে বসা আছেন আমার ভাই বন্ধু মৌলানা সাহেব, তার বাকি না 500 টাকা নগদ, 500 টাকা বাকি। রব্বে কারীম দানকে কবুল করে নাও, জানে মালে বরকত দাও, জীবনের সব উন্নতির রাস্তাগুলো খুলে খুলে দাও। এই মা বোনরা কিন্তু দান করে অনেক, মা বোনরা অনেক দানবীর। মা বোনদের কথা ভুলে যায় না। মা বোনরা আপনারা ছোট মানুষ দেয়া অথবা কাছের কেউ থাকলে পাঠায় দেয়, অথবা হুজুর আছেন ছোট ছোট বাচ্চাদের গিফট পাঠায় দেয়, মা বোনদের কাছে পাঠায় দেন, তারা দান করবে তো। আবার না গেলে মা বোনরা কষ্ট পাবে। সর্বনাশ কি করতেছেন? মা বোনরা মনে করছে কি বাবা হুজুর তো আমাদের কথা বলে না, আমাদের কাছে লোক পাঠাচ্ছে না, দান করার জন্য প্রস্তুত আছে। মারা খুব দানবীর, মাদের মন খুব নরম হয়, কি বলেন ঠিক না? আর মা বোনরা খুব কোমল হয়। মারা দান করবেন ইনশাআল্লাহ, বাচ্চাদের পাঠাতেন যে একজন হুজুর যান, মারা বেশি করে দান করবেন, আপনাদের দান দেখে যেন খুশি হয়ে যায় ইনশাআল্লাহ। দানেশ ভাই 500 টাকা নগদ আর 1 মণ পেঁয়াজ বাকি। দানেশ ভাই জিন্দাবাদ জিন্দাবাদ, জোরে নগদ 500 টাকা বাকি। কত? 1 মণ পেঁয়াজ বাকি। 1 মণ পেঁয়াজ বাকি। আল্লাহ ভাই 500 টাকা নগদ দিয়েছেন, 1 মণ পেঁয়াজ বাকি দিয়েছেন, এখনো পেঁয়াজ ঘরে আসে নাই, খেতে আছে। ওগো রব্বে কারীম আপনি ক্ষেতের মধ্যে বরকত দেন, ফলন বেশি দেন। রব্বে কারীম সমস্ত আপদ বিপদ থেকে তার ফসলকে হেফাজত করেন, সকলে বলেন আমিন। এখনো যারা বসা আছেন ক্ষেতের মধ্যে পেঁয়াজ লাগাইছেন, ওষুধ লাগাইছেন, গম চাল মেহেরবানি করে 1 মণ 2 মণ আধা মণ 10 কেজি 5 কেজি পেঁয়াজ রসুন এগুলো তো দান করতে পারেন আপনারা। খেতে আছে, আল্লাহর উপর ভরসা করে দেন না, আল্লাহ বরকত দিবে। আব্দুর রাজ্জাক সাহেব 1000 টাকা বাকি, সকলে বলেন জিন্দাবাদ। আয় রব্বে কারীম দানকে কবুল করে নেন, লেখা দিয়েছেন 1000 টাকা বাকি, শয়তানের দুকায় যেন দেয় না ফাঁকি। আয় রব্বে কারীম মৃত ব্যক্তি যারা আছে তাদেরকে মাফ করে দেন, জীবিত যারা তাদের নেক হায়াত দান করেছেন। স্ত্রী 500 টাকা কি মানে সামাদ আব্দুল সামাদ মারা গিয়েছেন, তার স্ত্রীর 500 টাকা দান করেছেন। আল্লাহ বিধবা মায়ের দানকে আপনি কবুল করে নেন। স্বামী দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, স্বামীর জন্য দান করেছেন। আল্লাহ স্বামীকে জান্নাতের বাসিন্দা বানায়া দেন। বাবা মা যদি না থাকে তাদেরকেও মাফ করে দেন। সন্তানাদি যারা আছে তাদেরকে নেক হায়াত দান করে দেন। 500 টাকা দিল না, 4 মণ পেঁয়াজ লেখা দিয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সকলে জোরে বলেন মারহাবা। ইয়া আল্লাহ, আমি তো আপনাদের থেকে জোরে বললেন, একটু মারহাবা মুখস্থ নেই আপনাদের? এই মারহাবাকে আবার পড়া লাগবে, জোরে বলেন মারহাবা। ভাই 1200 টাকা দান করেছেন, 4 মণ পেঁয়াজ বাকি লেখা দিয়েছেন, সকলে বলেন মারহাবা। লিল্লাহি তাকবীর। দানবীর দানবীর জিন্দাবাদ জিন্দাবাদ। আয় আল্লাহ ভাইয়ের দানকে কবুল করেন,
জানে মালে বরকত দেন, খেতে খামারে বরকত দেন। আয় আল্লাহ জমিতে ফলন দেন, বেশি বেশি আল্লাহ জমি কেনার তৌফিক দেন। সমস্ত আফাত থেকে আপনি হেফাজত করেন। সকলে বলেন আমিন, জোরে বলেন আমিন। দানকারীর পিতা মিতা কই লতিফ কাজী সাহেব, লতিফ কাজী সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। এক মন পেঁয়াজ আল্লাহ দানকে কবুল করেন। সকলে বলেন আমিন। আয় আল্লাহ যে নিয়তে দান করেছেন ওই নিয়তকে পুরা করে দেন, জীবনের সব অভাবগুলো পুরা করিয়া দেন, সচ্ছলতা দান করে দেন। 200 টাকা দিচ্ছে, 300 টাকা বাকি। মনির ভাই 200 টাকা নগদ, 300 টাকা বাকি। মারহাবা। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করেন, বাকি টাকা দেওয়ার তৌফিক দেন, সংসারের সচ্ছলতার বরকত দেন, ছেলে পেলেগুলো মানুষ বানায় দেন, সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করেন। সকলে বলেন আমিন। দানকারীর পিতামাতা আল্লাহ, নাম কি ভাই? সাইদুল ইসলাম ভাই 2 মণ পেঁয়াজ। মারহাবা, লিল্লাহি তাকবীর। সাইদুল ভাই 2 মণ পেঁয়াজ দিয়েছেন। আল্লাহ পেঁয়াজের ক্ষেতের মধ্যে আপনি ফলন দেন, বালা মুসিবত ঝড় তুফান থেকে আপনি হেফাজত করিয়েন, বেশি বেশি বরকত দেন। আল্লাহ এই ফসল উৎপাদন করে স্বামী ছেলে সন্তানদেরকে নিয়ে সুখে থাকার তৌফিক দেন। সকলে বলেন আমিন আমিন আমিন। আল্লাহ কোলে এই মাদ্রাসায় পড়তে করছেন ছেলে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, ছেলে কিন্তু ইমাম হয়ে গেছে ইলিয়াস ভাই, তাই না? আপনারা যে সন্তান আছে আপনাদের বাড়িতে, যাদের মাদ্রাসায় ভর্তি করেন নাই, সকালে 8টার সময় ঘুম থেকে উঠে বের আসা, ওই যে মোবাইল নিয়ে ঘোরে, আর কি কয় জানেন, বউ আমার চিঠি লিখেছে ভাঙ্গা ভাঙ্গা হাতে, গান গায় না? ছোট মানুষ 8 বছর 7 বছর 9 বছর বয়স, ওর এখনই নাকি বউ হয়ে গেছে, ও গান গায়, বউ আমার চিঠি লিখেছে ভাঙ্গা ভাঙ্গা হাতে। তার মানে যা ওই যে শোনে সেইটা বলে। আর এই যে মাদ্রাসায় যে ছেলেরা এখনো কথাই শেখে নাই ভালো করে, এখনো নিজের জামা কাপড় পরিষ্কার করতে পারে না, এখনো বাবা মা মুখে তুলে খাবার দেয়, এই সন্তানগুলো 2 রাকাত নামাজে 60টি মাসালা একদম প্র্যাকটিক্যাল থিওরিক্যাল আপনাদের সামনে দেখায়া দিল। এটা কি প্রশংসার যোগ্য না? কি বলেন, যোগ্য কি যোগ্য না? তো তাদের পিছনে যদি খরচ না করতে পারেন, আপনার যে সন্তানরা কথা শোনে না, গান গায়, পিশাব করে পানি নেয় না, তার পিছনে ঠিকই খরচ করেন। এইটা খরচ করেন, ওটা তো করবেন, এইটা করেন, এইটা রুচির আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ আমার ভাই কয় মণ? 1 মণ না 2 মণ? 1 মণ পেঁয়াজ দান করেছেন। আল্লাহ সন্তান মাদ্রাসায় ভর্তি করেছেন, দানকে কবুল করেন। আল্লাহ কৃষি খামারে বরকত দেন, সন্তানকে যুগ যুগ শ্রেষ্ঠ আলেম হিসাবে কবুল করে নেন। রব্বে কারীম বিশ্ববরণ্য তাকরীমের মতো হাফেজ হিসাবে কবুল করে নেন। সকলে বলেন আমিন। রিজাউল 2 মণ পেঁয়াজ, আমার বড় ভাই বাপ মারা আইছে, ছেলে মাদ্রাসায় একটু দোয়া। ও রিজাউল ভাই আছে? রিজাউল ভাই চেহারাটা একটু দেখি, দাঁড়ান না। কই রিজাউল ভাই? বাচ্চা মাদ্রাসায় ভর্তি করছেন? আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। বসেন, লিল্লাহি তাকবীর। রিজাউল ভাই জিন্দাবাদ জিন্দাবাদ। আয় আল্লাহ মাদ্রাসায় ছেলেকে ভর্তি করেছেন, 2 মণ না কয় মণ? 2 মণ পেঁয়াজ দান করেছেন। আল্লাহ খেতে খামারে বরকত দেন, কৃষি কাজে বরকত দেন, সুন্দরভাবে পেঁয়াজ যেন ঘরে উঠাইতে পারে, বেশি ফলন নিয়ে সেই তৌফিক দান করেন। ছেলেকে যুগ শ্রেষ্ঠ আলেম হিসাবে কবুল করেন, বিশ্ববরণ্য হাফেজ হিসাবে কবুল করেন। আয় আল্লাহ কোরআনের খেদমত যেন করতে পারে, বড় বক্তা বানায় দিয়েন। সকলে বলেন আমিন। ইমামতি করলো সেই ছেলেটা কই? সেই ছেলের বাবা কোনটা আছে? সভাপতি সাহেবের আলহামদুলিল্লাহ। আর ওই যে মেয়েটা বলে দিল, ওই মেয়েটার ওই যে বাবা না? ওই যে মেয়েটা মাইক দিয়ে বললো তার বাবা দাদা কেউ আছে? মেয়েটাও তো মাশাআল্লাহ খুব ভালো বললো। মেয়ের বাবা দাদা চাচা কেউ আছে? কই আব্দুল সাত্তার ভাই আছে? সাত্তার ভাই মেয়ে এত সুন্দর বললো আর এত সুন্দর দেখালো, আর সেই সাত্তার ভাই অনুপস্থিত, কেমন হলো কোন দেখি? এই সাত্তার ভাই খবরটা দিবেন যে হুজুর বলছে 5 মণ পেঁয়াজ দিবেন কইছে। কত বলবেন? বলে দিবেন যে হুজুর বলে গেছে আপনি অনুপস্থিত, এই জন্য জরিমানা। সাথে মেয়ে এত সুন্দর পারফরমেন্স করছে, এত সুন্দর, ভালো বলছে না? আপনারা খুশি না? এত সুন্দর কি আর অন্য কোন মেয়েরা যারা এসএসসি ডিগ্রি মাস্টার্স অনার্স বিএ অনার্স করছে তাদের কাছে জিজ্ঞাসা করেন, পারবে? এই ছোট মেয়ে পারছে, আর তার বাবা অনুপস্থিত। কি কারণে? এই জরিমানা স্বরূপ 5 মণ পেঁয়াজ দিবে, না থাকলে কিনে দিবে, বলে দেন হুজুর বলে গেছে। আমাকে হাজি সাহেব কি দিল? সভাপতি সাহেব 10,000 টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর।
লিল্লাহি তাকবীর। আমাদের আজকের মাহফিল ও মাদ্রাসার সভাপতি না জনাব আলহাজ মোহাম্মদ নিজামউদ্দিন মাস্টার জিন্দাবাদ। আমাদের সভাপতি সাহেব 10,000 টাকা দান করেছেন, মারহাবা। আয় আল্লাহ, আমাদের সভাপতি সাহেবের দানকে কবুল করেন আল্লাহ, তার খেদমতকে কবুল করেন। আমি আসার পর থেকেই দেখছি যেভাবে খেদমত করেছেন আলেমদের মাদ্রাসার, দেখে মনটা ভরে গেছে। আয় আল্লাহ, তুমিও খুশি হয়ে যাও। হাজী সাহেবকে জানে মালে বরকত দাও, নেক হায়াত দান করো, সন্তানদেরকে তোমার দ্বীনের জন্য কবুল করো। পূর্ববর্তীরা যারা তার কবরে তাদেরকে মাফ করে দাও, যারা জীবিত তাদের নেক হায়াত দান করে দাও। সকলেই বলেন আমিন। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা, তোমার কাছে হাত পেতেছি, হাত ফিরায়া দিও না। সকলেই বলেন আমিন। মেজো ছেলের নাম কি? আমাদের হাজী সাহেবের মেজো ছেলে শওকত ভাই বিদেশ থাকে না, দেশের বাইরে থাকে, 5,000 টাকা দান করে। সকলেই বলেন মারহাবা। আপনারা দানও করবেন না, একটু খুশিও হবেন না, মারহাবা বলুন জোরে, মারহাবা। আয় আল্লাহ, শওকত ভাই দেশের বাহিরে আছেন, আল্লাহ জানে মালে বরকত দেন, বিপদ থেকে হেফাজত করেন, সুন্দরভাবে সঠিকভাবে কাজ করে আবার দেশের মাটিতে আসার তৌফিক দেন। সকলেই বলেন আমিন। এটা করতে গেলেন ওরে আল্লাহ, মা বোনরা বেশি খুঁজতে টাকা দিচ্ছে দেখতেছে, এটা নোট টাকা তো দেখেন, দেখেন তো 500 1000 নোটের টাকা আছে না, এত খুঁজতে টাকা দিলে হবে না তো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সকলেই বলেন আলহামদুলিল্লাহ। মা বোনরা কোত্থেকে পাবে বলেন? আপনারা যা দেন ওখান থেকে কিছু গোছা গোছা, হয়তো বা ডিম বেচে, রসুন বেচে, একটা লাউ বেচে, কদু বেচে না, ওই টাকার থেকে কিছু গোছা গোছা আবার মাহফিল শুনতে আসে কষ্ট করে, এর মধ্যে দেয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ মা বোনদের দানকে কবুল করেন। সকলেই বলেন আমিন। আল্লাহ মা বোনদের জানে মালে বরকত দেন, মনের নেক মাকসাদ পুরা করিয়া দেন। যেই স্বামী কথা শোনে না, ওই স্বামীরে মা বোনের বাধ্য করে দেন। সকলে বলেন আমিন। মা বোন খুশি হবে ইনশাআল্লাহ। সাদা সর্দার 2 মণ পেঁয়াজ, সাদা সর্দার 2 মণ পেঁয়াজ, লিল্লাহি তাকবীর। আয় আল্লাহ, সাদা সর্দার 2 মণ পেঁয়াজ দান করেছেন, ভাইয়ের দানকে কবুল করেন, জানে মালে বরকত দেন। রব্বে কারীম, খেতে খামারের ফসল তুমি রক্ষা করার তৌফিক দাও, ক্ষতি যেন না হয়। আয় আল্লাহ, তুমি সেই ব্যবস্থা করিয়া দাও। সকলে বলেন আমিন। ছেলে 500 টাকা নগদ, শহীদ ব্যাপারীর ছেলে 500 টাকা নগদ। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করেন, জানে মালে বরকত দেন। সকলে বলেন আমিন। আচ্ছা, আমি যে 1000 টাকা চাইছিলাম, কয়জন? কে বলে একজন দিয়েছেন প্রথমে, তারপরে মনে হয় আরেকজন দিয়েছেন, তাই না? মোট কয়জন দিয়েছেন 1000 করে? দেখি হাত তোলেন তো দেখি। এখানে কয়জন 1000 করে দিয়েছেন? হাত তোলেন দেখি। 1 2 3। এখনো কয়জন বাকি আছে? 27 জন। আর যারা পেঁয়াজ দিয়েছেন সমস্যা নাই, তাদের দেওয়া লাগবে না। যারা দেন নাই এরকম, আচ্ছা কমায় দিলাম 10 জন, 20 জন দেন, তাহলে 3 জন হয়ে গেছে। আর কয়জন বাকি আছে? 17 জন। কয়জন বাকি আছে বলেন? 17 জন। হায় আল্লাহ, এই গ্রামের মানুষ কি এরকম? এতক্ষণ ধরে করছি, মান সম্মান তো সব চলে যাবে। কি নাম বাবা তোমার? রনি? রনি মির্জা। মা নাই? আহা, আল্লাহ তুমি এই বাচ্চাকে যুগ শ্রেষ্ঠ আলেম হিসাবে কবুল করো। সকলে বলেন আমিন। মালিক, তুমি যুগ শ্রেষ্ঠ হাফেজ হিসাবে কবুল করো। রব্বে কারীম, মা নাই, মা কবরে, মাকে জান্নাতের বাসিন্দা বানাও। এই সন্তানের মাদ্রাসার কোরআন তেলাওয়াতের ওসিলায় তাকে আল্লাহ সব গুনাহ মাফ করে জান্নাতের বাসিন্দা বানায়া দাও। সকলে বলেন আমিন। 1 মণ পেঁয়াজ, মারহাবা। আমার বাবাজি 1 মণ পেঁয়াজ দেখা দিয়েছেন। সকলে বলেন মারহাবা। আয় আল্লাহ, বাবাজির দানকে কবুল করেন, জানে মালে বরকত দেন, জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন, মনের নেক মাকসাদকে পুরা করিয়া দেন। সকলে বলেন মারহাবা। সুবহানাল্লাহ, 12টা বাজে গেল।
আহারে এতগুলো মানুষ এই কয়টা টাকা 1000 টাকা দিলে এইগুলো ভরে যেত তো, দিচ্ছেন না কেন আপনারা? দাঁড়ান, দেন। কত কত? 5,000 টাকা ইলিশ ছেলে, হাজি সাহেবের ছেলে 5,000 টাকা। আমার হাজী সাহেব যিনি জায়গা দিয়েছেন একটু আগে 10,000 টাকা দান করেছেন, ওনার সন্তান 5,000 টাকা দান করেছেন। সকলে বলেন মারহাবা। আয় রব্বে কারীম, হাজী সাহেবের দান সহ তার ছেলের দানকে কবুল করেন, জানে মালে বরকত দেন, জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন, ইনকামে বরকত দেন। সকলে বলেন আমিন 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 আল্লাহ আমিন। গুনাহগার বান্দার জন্য তুমি হয়ে যাও জামিন। সকলেই বলেন আমিন। ডেকে লাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে।